ফাতেমা আক্তার চৈতি অফলাইনে প্রশ্ন করেছেন যে ব্যাংক থেকে লোন নিয়ে কোরবানি করা যাবে কিনা, যদিও আপনি আগে একটা হিন্স দিয়েছেন, তারপরে যদি একটু খোলাসা করেন। না, ব্যাংক থেকে লোন নিয়ে শুধু কোরবানি করা যাবে না। আমি লোন নিয়েছি অন্য কাজে, ব্যাংক থেকে মানুষ নেয় না, টাকা নেয় না, লোন তো অবশ্যই নেয়। যে সমস্ত ইসলামিক উইন্ডো রয়েছে যেখান থেকে জায়েজ, যে সমস্ত জায়গা থেকে লোন নেওয়া, ওই সমস্ত জায়গায় প্রয়োজনে লোন নিবে। লোন নেওয়ার ব্যাংক হয়তো বিনিয়োগ করে, আপনি ওটা বলতে চাচ্ছেন হয়তো। হ্যাঁ, বিনিয়োগ যে সমস্ত ক্ষেত্রে করে, কিন্তু শুধু কোরবানির জন্য যারা শুধু সুদের উপরে দিয়ে থাকে সেটা দিয়ে কখন ঠিক হবে না, সেটা তো জায়েজ হবেই না, সে তো নিঃসন্দেহে না জায়েজই কাজ। এবং শুধু কোরবানির জন্য আমি হয়তো ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিলাম, এটার যৌক্তিকতা নাই। এমনি আমি বিনিয়োগ করেছে আমার অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে, আমি সেখানে নিয়েছি 10 লাখ 5 লাখ, ওখান থেকে তো আমার এই টাকাটা আমার হয়েছে, আমি কোরবানি দিলাম, সেটা হতে পারে। কিন্তু শুধু কোরবানির জন্য ঋণ করে কোরবানি করা, এটা তো জায়েজ নেই। কোরবানি কখন জায়েজ? যখন তার উপরে মালে নিসাব হয়, অর্থাৎ জিলহজ মাসের এই তারিখগুলিতে যখন সে জাকাত দেওয়ার মতন অধিকার তার সম্পদ থাকে, তখনই সে কোরবানি দিবে। কিন্তু আমার টাকা নেই, পয়সা নেই, আমি কোরবানি চিন্তা কেন করব? তার সমাজ রক্ষার জন্য, বা আমার আত্মীয়স্বজনকে দেখানোর জন্য, বা আমার মুখ যাতে করে উজ্জ্বল হয় সেজন্য, এটার জন্য কোরবানি না। এটার জন্য বহুত কাজ আছে, আপনি সেইগুলি করেন। কোরবানির জন্য আত্মীয়স্বজনকে রক্ষা করার জন্য, নূতন আত্মীয়স্বজন হয়েছে, বা অনেকে মনে করেন যে ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, অথবা পাড়া প্রতিবেশী, এদেরকে দেখানোর উদ্দেশ্যে মান রক্ষার্থে কোরবানি দিবেন, এটা জায়েজ নাই। এটার জন্য অনেক কাজ রয়েছে, ইবাদত বন্দিগি আছে, বা অন্যান্য সামাজিক কাজ আছে, সোশ্যাল কাজ আছে, সেইগুলি করে আপনি নাম জাহির করুন। জবাইয়ের ক্ষেত্রে 4টি রগ যে কর্তন করতে হয়, বা এখানে থেকে 4টির মধ্যে 3টি রগ অবশ্যই কর্তন করতে হবে। যদি কারো এরকম 2টি হয় অথবা 1টি হয়, বা এরকম ত্রুটি থাকে, সেক্ষেত্রে পশুর বিধান কি? বা পশুর বিধান হচ্ছে একটা যে ছুরি ঢুকিয়ে দিয়ে, বিধানটা কি হবে? ছুরি ঢুকিয়ে দিয়ে লাস্টে অল্প একটু জবাই করার পরে দেখবেন কসাই যারা থাকে বলে সরেন হুজুর সরেন, এবার ছুরি ঢুকিয়ে দিয়ে রক্তটা, এটা একটা বড় ধরনের মাকরু, বা এটা একটা গুনাহের কাজ। তা আমি এটা ভালো কাজে, পবিত্র কাজেই আমি শুরুতেই গুনাহের কাজটা করলাম কেন? প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে অনেক সময় অনেক আপনার কী বলে কসাইরা অমুসলিমও থাকে, নামাজ কালাম পড়ে না, মুসলিম যারা হয় তারা নামাজ কালাম না, মানে তারা কিন্তু বাকি কোরবানিটা সে করে দিচ্ছে। তো এখন এইটার জন্য একটা কিছুর উদ্বোধন করতেছেন একজনে, একটু কোনোরকম ধরে বাকিটা অন্য লোকেরা সেরে দিচ্ছেন, তা হবে না। জবের কাজ যিনি করবেন বিসমিল্লাহ বলে উনি সম্পন্ন করবেন। রগগুলি পুরোপুরি কাটার চেষ্টা করবেন, আর চাকু ঢুকিয়ে দেবেন না। 4টা রগই কাটার চেষ্টা করবেন, যদি কোনো কারণে করেন 3টা তো অবশ্যই কাটবে, আর তা না হলে পশুকে কষ্ট দেওয়া হয়। এভাবে পশুকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই, বরং গুনাহ। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা কি যিনি জবাই করবেন তিনি বলবেন, নাকি যারা এই পশুর কাজে সবাই আর সবাইকে বলতে হবে? না, এই সবাইয়ের কাজে মানে যিনি জবাই দেবেন উনি তো বলবেনই। আমাদের দেশে একটা সুবিধা আছে, যিনি জবাই করেন বিসমিল্লাহ সবাই বলে, অতএব এটা সবাই বলাটাই ভালো। এটা ভালো, সবাই এটার সাথে বিসমিল্লাহু আকবার, এটা মেসেজ পেয়ে গেল যে আসলে জবাইয়ের সময় তাকবীরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাকবীর বর্ণনা করা, এটা আল্লাহ পাক নিজেই বলেন, স্লোগান আল্লাহু আকবার, এটাই। আচ্ছা।